বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ডায়াবেটিস কিভাবে আমাদের যৌন জীবনে প্রভাব বিস্তার করে। বন্ধুরা, ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আমাদের রক্তের মধ্যে ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করে দেয়। তার কারণ হচ্ছে বন্ধুরা, ইনসুলিন কি করে আমাদের শরীরের অতিরিক্ত গ্লুকোজ বা সুগার আমাদের প্রত্যেকটা কোষে দেহকোষে প্রবেশ করার জন্য সাহায্য করে। কিন্তু দেহকোষের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ বা সুগারের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু কোষ ইনসুলিনকে বলে যে আমার কোষে আর জায়গা নেই, তুমি আমার কোষে সুগার প্রবেশ করাতে পারবে না। এমতো অবস্থায় কি করে বন্ধুরা, সুগার আর কোষের মধ্যে প্রবেশ করতে পারে না, তখন রক্তের মধ্যেই ঘোরাফেরা করে। ফলে কি হয়, কোষের জায়গা পূর্ণ হওয়ার দরুন আমাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়। সুগারের পরিমাণ বেড়ে গেলে, এই সুগারটা কমাতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ। মাস্ট বি এক্সারসাইজ। এক্সারসাইজ যদি কেউ না করে তাহলে তার কিন্তু রক্তে সুগারের পরিমাণ কমবে না। তার কারণ হচ্ছে, রক্তের সুগার যদি কোষের মধ্যে প্রবেশ করাতে হয় তাহলে এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজের মধ্যে হিট এক্সারসাইজ সবচেয়ে জরুরি। তার কারণ হচ্ছে বন্ধুরা, যদি কোনো ব্যক্তি হিট এক্সারসাইজ করে তাহলে তার রক্তের সুগার সরাসরি কোষের মধ্যে প্রবেশ করে। তার জন্য মাধ্যম ইনসুলিনের কোনো প্রয়োজন হয় না, যা আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের বিটা সেল থেকে উৎপন্ন হয়ে থাকে। ফলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়, অর্থাৎ ইনসুলিনের আধিক্য আস্তে আস্তে কমে যায়, এবং কোষের মধ্যে এটিপি উৎপন্ন হয়, যা শক্তি রূপান্তরিত হয়, এবং সেই শক্তি দিয়ে আমরা কাজ করে থাকি। তাহলে দেখা গেল আমাদের রক্তে সুগার এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এর পরিমাণ যদি কমাতে হয় তাহলে আমাদের অবশ্যই এক্সারসাইজ করতে হবে। তার কারণ বন্ধুরা, আগেই বললাম, যদি হিট এক্সারসাইজ করা হয় তাহলে আমাদের দেহের রক্তে যে পরিমাণ সুগার থাকে সেটা সরাসরি কোষের মধ্যে প্রবেশ করে। তার জন্য ইনসুলিনের ব্যবহার হয় না। হিট এক্সারসাইজ কি, এই সম্পর্কে একটু আলোচনা করা যায়। হিট এক্সারসাইজ হচ্ছে এমন একটা এক্সারসাইজ যেটা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। আমরা হিট এক্সারসাইজ বিভিন্ন ভাবেও করতে পারি। যারা বয়স্ক তারা একটু জোরে হাঁটবে, তারপরে আস্তে হাঁটবে কিছুক্ষণ, তারপরে আবার জোরে হাঁটবে, তারপরে কিছুক্ষণ আস্তে হাঁটবে। লক্ষ্য রাখতে হবে যে সময় জোরে হাঁটবো ঠিক সেই সময়টুকুই আস্তে হাঁটবে, অর্থাৎ বিশ্রাম নিবে। এইভাবে
যুবক যারা একটু বয়স কম তারা রান করবে। 1 মিনিট প্রচন্ড জোরে যত শক্তি আছে সে রান দিল, তারপর 1 মিনিট বিশ্রাম নিল, তারপরে আবার 1 মিনিট জোরে রান দিল, তারপর 1 মিনিট বিশ্রাম নিল। এটা হলো হিট এক্সারসাইজ। এছাড়া যদি কেউ প্রাণায়াম যোগাসনের সাহায্য নিয়ে থাকে সেটা খুব ভালো। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমার কাছে প্রাণায়াম এবং যোগাসন সবচেয়ে ভালো। এর জন্য মাঠের দরকার হয় না, বাড়ি থেকে বেরোনো কোথাও দরকার হয় না। আমি নিজের বিছানাতে বসে প্রাণায়াম এবং যোগ আসন করতে পারি। যোগাসনের মধ্যে মণ্ডূকাসন, বক্রাসন, গোমুখাসন এবং শশাঙ্ক আসন করা যায়। প্রথমে যে আসনটা করতে হবে সেই আসনটার নাম হচ্ছে মণ্ডূকাসন। বন্ধুরা, মণ্ডূকাসন করার সময় আমি এভাবে বজ্রাসনে বসে যাব, তারপর হাত দুটোকে এভাবে মুখ বেঁধে নিব, তারপর পেটটাকে ভিতর দিকে টেনে নাভির দুপাশে আমি হাতটা রাখবো। এইভাবে আমি করব মণ্ডূকাসন। কিছুক্ষণ থাকবো, থাকার পর আমি উঠে যাব। এই হলো বন্ধুরা মণ্ডূকাসন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বক্রাসন। বক্রাসন করার সময় প্রথমে আমি হাত দুটো দুপাশে রাখবো এবং পাটাকে এইভাবে সামনে করে দেব। এবার যে কোনো পা এখানে নিয়ে আসে আমি হাতটা এভাবে রাখবো, তারপর এইভাবে আমি ধরবো, তারপর পেছন দিকে তাকাবো। ঠিক একইভাবে আমি বিপরীত দিকে করব। তাহলে বন্ধুরা, এটা হলো বক্রাসন। বক্রাসনের পর যে আসনটা করতে হবে সেটা গোমুখাসন। গোমুখাসন করার সময় পা দুটোকে এভাবে ছড়িয়ে দিব, তারপর একটা পাটি এভাবে ভাঁজ করে দ্বিতীয় পাটা এইভাবে রাখবো। রাখার পর আমি যে হাতটা উপরে আছে সে হাতটা উপরে তুলব, তারপর পিছন দিক থেকে দুটো হাত এইভাবে ধরে দেব। কিছুক্ষণ থাকবো। পেছনের হাত কিভাবে ধরবো একটু দেখে নেই বন্ধুরা। এইভাবে আমি বসবো আর পেছনের হাতটা ঠিক এইভাবে ধরবো। এই হয়ে গেল বন্ধুরা গোমুখাসন। এরপরে যে আসনটা করতে হবে সেই আসনটার নাম হচ্ছে শশাঙ্ক আসন। শশাঙ্ক আসন করার সময় প্রথমে আমি এইভাবে বসে যাব, বজ্রাসনে বসে যাব, তারপর হাত দুটোকে আমি সামনে এভাবে নিয়ে গিয়ে ঠিক এই পজিশনে থাকবো। কিছুক্ষণ থাকার পর আমি উঠে যাব। এই হলো বন্ধুরা শশাঙ্ক আসন। তাহলে আমরা এভাবে 4খানা আসন করতে পারি ডায়াবেটিস মুক্তির জন্য। আর প্রাণায়ামের মধ্যে কপালভাতি প্রাণায়াম হচ্ছে গোলালো আর ব্রাই বলি। তারপর কপালভাতি প্রাণায়াম যদি কেউ প্র্যাকটিস করে তাহলে তার রক্তের সুগার কমে যাবে। আর আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের যে ব্যাপারটা সেটাও কমে যাবে। ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের যৌন জীবনে প্রভাব বিস্তার করে। তার কারণ বন্ধুরা,
যদি আমাদের রক্তে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমাদের সেক্স হরমোন টেস্টোস্টেরনের লেভেল কমতে থাকে। যদি টেস্টোস্টেরনের লেভেল কমতে থাকে, তাহলে আমাদের যৌন জীবনেও এর প্রভাব বিস্তার করে। তাই আমরা যদি এই সমস্ত যোগাসন, ব্যায়াম, প্রাণায়াম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ব্লাডের সুগার, ইনসুলিন রেজিস্ট্যান্স এই সমস্ত কমে যাবে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।